ভাইয়া তুমি আইছো? তুই এই জায়গায় কি করতেছিস? আমি একটু ভাবিকে রান্না বান্নায় সহযোগিতা করছিলাম। তোকে না বলেছি বাড়ির কোনো কাজ করবি না? তোর লেখাপড়া করে শিক্ষি খাওয়াতে হবে। যাও পড়তে যাও। আচ্ছা আমি চলে যাচ্ছি। ভাবি মা কোথায় গেছে? মা ওই বাইরে কাজে গেছে। ভাবি আমি তাহলে মাঠে গরুর জন্য ঘাস কাটতে গেলাম। আচ্ছা যাও। তুমি পড়াশোনা করে রেডি হয়ে যাও, তোমাকে আমি স্কুলে আগিয়ে দিয়ে আসবো। আচ্ছা ভাইয়া আমি রেডি হচ্ছি। বাবা মারা যাওয়ার পর আমার সংসার চালাতে অনেক কষ্ট হয়, তবুও আমার বোনকে আমি কোনো অভাব বুঝতে দেবো না। মুন্ডি মুন্ডি দেখ তোর লাগে কি নিয়ে আইছি। দেখি ভাইয়া কি নিয়ে আসিস? পরে সুন্দর জামা নিয়ে আসিস। আমি একটু পরে হালিমাগনি বেড়াতে যাচ্ছি। আচ্ছা যা। মা আশিক কোথায় গেছে? আশিক বাজারে গেছে। আশিক আসলে একটু আমার সঙ্গে দেখা করতে বলো তো। আচ্ছা। মা তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ আমি তোমাকে ডেকেছি, তোমার সাথে একটু আমার গুরুত্বপূর্ণ কথা আছে, তুমি এই জায়গায় বসো। ওই পাড়ার বুড়ান চাচা একটি ছেলের খবর নিয়ে এলো, তোমার বোনকে রাস্তায় দেখিছে, তাদের খুব পছন্দ হয়েছে, তা আমাদের সাথে আত্মীয়তা করার জন্য খুব জড়াজড়ি করতেছে। মা এখন ওকে বিয়ে না দিলেও তো না, এখনো লেখাপড়া বাকি আছে। সবসময় তো ভালো ছেলের খবর পাওয়া যায় না, তুমি একটু ছেলের খবর নেও দি। আচ্ছা মা আমিও দেখতেছি, তুমিও আত্মীয়দের মাঝে খবর নাও। আচ্ছা। ও বাবা, জি। আমি তো খোঁজ খবর নিয়ে আসলাম, ওই ছেলেটা অনেক বড় চাকরি করে, অনেক বড় লোকুরা, ওদের সাথে কাজ করা যায়। তাহলে আমি বুড়ান চাচাকে বলে দিলাম তারা যেন সামনের দিকে আগায়। অনেক বড় আয়োজন করে তার বোনকে বিয়ে দিয়ে দিল। মা আমার অনেক কষ্ট হচ্ছে, তোমার জামাই মদ খেয়ে এসে আমাকে অনেক নির্যাতন করছে। শরীরও আমাকে অনেক নির্যাতন করছে, আমি এখানে আর থাকতে পারছি না, আমি চলে আসবো। শোন মা, ওরা তো অনেক বড় লোক মানুষ, ওদের সাথে একটু তাল মিলিয়ে চল, দেখ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা। কি হয়েছে, তুমি হঠাৎ চলে আইছো কেন? মা আমি আর থাকতে পারলাম না, তোমার জামাই আমাকে অনেক নির্যাতন করে, সেজন্য আমি আর ওই বাড়িতে যাব না। আচ্ছা তুমি বসো, আমি দেখতেছি। মুন্ডি তোর সাথে কেমন ব্যবহার করে, তুই চলে আসলি? ওরা আমাকে অনেক মারে, ওরা আমাকে অনেক নির্যাতন করে, আমি আর ওই বাড়ি যাব না। বোন ওদের সাথে আমার কথা হয়েছে, প্রথম প্রথম এরকম হয়, তোকে আমি কালকে আগে দিয়ে আসবো, ওরা যাইতে বলছে। ঠিক আছে আমি যাবানি, ওরা যেন আমার সাথে খারাপ ব্যবহার না করে। ঠিক আছে আমি ওদের বলে দিছি এটা। পরের দিন তার আদরের বোনকে স্বামীর বাড়িতে আগায় দিয়ে আসে। অন্যদিকে তার বোন বাড়ি আসার কারণে স্বামীর বাড়ির নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। অবশেষে তার বোন আত্মহত্যা করে। হ্যাঁ হ্যালো। হ্যালো, আপনি কি সাইমার ভাই বলতেছেন? আমি সাইমার ননদ। সাইমা সকালে বিষ খাইছে। আমরা তাকে নিয়ে হাসপাতালে আসার পর ডাক্তাররা অনেক চেষ্টা করেছে তাকে বাঁচানোর জন্য, কিন্তু তাকে বাঁচাতে পারলাম না। আপনারা তাড়াতাড়ি মেডিকেলে আসেন, আমরা এখানে আছি। ওরে আল্লাহ রে, আমার বোনের কি হয়েছে? আপনারা কোন হাসপাতালে আছেন? আমি আসতেছি। আমাদের সমাজে অনেক মেয়েরা এভাবে নির্যাতন সহ্য করতে না পেরে হয় মৃত্যুবরণ করছে, না হয় স্বামীর ঘর ছেড়ে দিচ্ছে। এর একমাত্র কারণ হচ্ছে অনেক অভিভাবক মেয়ে বিবাহ দেওয়ার সময় ছেলের চাকরি, অর্থ সম্পদের উপর বেশি গুরুত্ব দিয়ে থাকে। ছেলে ভালো কি মন্দ এটা বেশি গুরুত্ব দেয় না। তাই সকল অভিভাবকদের বলি, মেয়ে বিবাহ দেওয়ার সময় ভালো পরিবার ও ভালো ছেলেদের উপর বেশি গুরুত্ব দিবেন, অন্যথায় আপনার মেয়ের জীবনের উপর এই ধরনের প্রভাব পড়তে পারে।